আমি যে তোমার কথা বুঝতে পারছি না। আরে আমার লাকি লাকি মামিমার সঙ্গে আমার ছেলে কখনো কলঙ্ক করতে পারে না। কলঙ্ক কিসের কলঙ্ক সদাগর মশাই? ভাই রে লেঙ্গা, আমার লোক নাকি শ্রীকতম তুলে খেলা করতে গিয়ে তার মামিমায়ের সাথে অত্যাচার করেছে। হ্যাঁ ভাই, তাই তুমি যাও তার হস্তবন্ধন করে আমার কাছে নিয়ে আসো। কি হবে? আমি তাকে নিজ হস্তে শাস্তি করবো। সদাগর মশাই, তোমরা যদি নিজ হস্তে শাস্তি করো দাম করলে তো কলঙ্ক বেরিয়ে যাবে। তোমরা কাজ করো, লক্ষ্মীকে বিবাহ দাও, সব কলঙ্ক বেরিয়ে যাবে। ওরে লেঙ্গা, ঠিকই বলেছে, পুত্রের বিবাহের আয়োজন করে ফেলাও ভাই। ভাই রে লেঙ্গা, পিতা হয়ে পুত্রের কলঙ্ক নীরবে সহ্য করা যায় না। ভাই তুমি যাও আমার হস্তে সজ্জিত করো। আমি এখনই পাত্র অনুসারে বাইর করতে হবে।
কোথায় গেল? আরে মহামন্ত্র দিয়া হচ্ছে ওই বাহিরে করা যায়। তাই তো লাগা হচ্ছে তাই করা তো। এই উপাধি ঘুরে বাঁধে সোনা দিয়া গলা আর কমল আসলে পিঠিতে বিছাই এই ভাবে না হস্তিতে বলেছে ওই তেলাঙ্গা আমার হস্তি আমি আমার পুত্রের পুত্র আমারও কিছু সাধু রয়েছে অবশ্যই। তাই সোনার আমার দিকে সামনে তাই সাজবে। তখনই গাদি গাদি ভাবনিল বসা ভরি কুয়া গাদি গাদি ভাবনিল বসা ভরি কুয়া আরে লো বলো কান ওই কোমরে বান্ধিয়া এইভাবে সুরান্বিত সজ্জিত হলো। তাই তো লাইন আসলে কি কন্যা তাই জব্দি তখনই হাগে চললেন ওই না ওই বহুত দুনিয়া তাহার ঘরে আছে কন্যা চাঁদন ভাই বলেন তাহাই কেন যেতে হয়। চন্দ্র সরব মধুবনে রাজ্যে করবে আচ্ছা সে মধুবনে সে তাই বলবি। হইতে বহুত মধুবনী আপনার বলে বলিয়া ভাই রে ভাই আর চার পানি আপনার বলি যাবে হাই। দেখো মধুবনী আপনার পানি মধুবনিয়া চানমানিয়া করে ভাই খেসর স্বর্গেতে চিন্তিত হলো আমি শহর পদ্মা বলে দেখি হ্যাঁ। মধুবনী আর ঘরে ঘরে পুত্র বধূ করে না দিবে দেখো ওই চাম্পার ভিতরে না এইখানে আমি বাস সাজাম দিতে হবে। সেজন্য মধুবনিয়া ঘরে কোনো আলোচনা করতে না পারে তাই পদ্মা দেবী ফের বাস সাজিলেন তাই সাজবে। যারে যারে বলিয়া কন্যা বলে ভুবনে যারে যারে বলিয়া কন্যা বলে দিনুবার পদ্মা বলে চালে বানিয়ে কোনো তবে দিন আরে কানা হয় থাকে ওই মন্দিরের ভিতর পদ্মারও ছড়া কন্যা কানা হইয়া হইয়া গেল গেল। পাত্র মিত্র নিয়ে সাথে কন্যা অন্য সরে গেল। আরে দেখিয়া কানা কানা ডাকিয়া লাগে বলতে লাগলো চাঁদপুরে ভাই দিলেন তাই কেন এই কানা জগতে কলঙ্ক থাকে মা চাম্পার ভিতর এবার আমি বুঝতে পারছি আমার ভাগ্য সুরক্ষণী করবো হবে না। যেদিকে আমি আমার পুত্রের পুত্র সরে যাই। সেদিকে শুধু কানা খরা নেই রাখে ওই ঘেকাই দেখতে পাই। আমি আমার সব প্রতিকার কি রাখলেন? আরে না আমি ভাইব পুত্র খারাপ পিল্লা ঘরে যাবো। এক শত বানিয়ার কোন মার কাশি করে রাখিব। প্রথমে খারাপ হলো যারা বাধ্য সমস্যায় প্রতিকার রাখিল অন্তর দামি কথা হে ওই অন্তরে নামিও। অন্তরে সর্বনাশ সত্যিকার যদি চন্দ্র তার পুত্রের বিবরণ দিতে দেশে ফিরে যাবে। সমস্ত কার্য আমার বিফলে চলে যাবে যাবে। এবার আমি নিজেই
ব্রাহ্মণ বসে তাদের সম্মুখে যাবো যাবো প্রয়োজন হলে আমি কোনো মানুষের দিন নির্দেশ করবো। কিন্তু হবো তো জীবন ও মামা হনা সরকার